হে লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি বাডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা জব প্রিপারেশন করছো, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি। সরকারি জবের জন্য যারা সিরিয়াসলিভাবে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ এই ভিডিও থেকে তোমরা পাবে টপ 10 ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব, যেগুলো তোমরা পড়ে ইংলিশে 10 on 10 মার্কস আনতে পারবে। তাহলে ভিডিওটা শেষ অবধি তোমাদের দেখতে হবে, একটুও স্কিপ না করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নিচের কমেন্ট বক্সে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ফার্স্টলি আমরা পড়ব হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব। ভার্বের পরে যখন প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসছে তখন নতুন একটা মিনিং তৈরি হচ্ছে। যেমন লুক মানে দেখা, লুকের পর যখন আফটার বসবে তখন হবে কি লুক আফটার, যার মানে হচ্ছে কেয়ার বা দেখাশোনা করা। সো এরকমই কিছু কমন ফ্রেজাল ভার্ব আমরা আজকে ভিডিওতে ডিসকাস করব। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম ফ্রেজাল ভার্বটা। First one is act on, which means affect. For example, the medicine only acts on infected tissue. এই ইনফেক্টেড টিস্যুর ওপরই এই মেডিসিনটা কাজ করবে। Second one is find out, which means discover information. For example, I just found out she is moving abroad. আমি এইমাত্র খবর পেলাম বা আবিষ্কার করলাম যে সে বিদেশে চলে যাচ্ছে। Next is pass out, which means faint or lost consciousness, in Bengali জ্ঞান হারানো। ফর এক্সাম্পল, হি পাসড আউট ফ্রম দ্য হিট, মানে গরমে সে অজ্ঞান হয়ে গেছিল। তাহলে এখানে যদি পাস অ্যাওয়ে থাকতো তাহলে কি হতো? পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। নেক্সট ইজ লুক ফর, উইচ মিনস সার্চ ফর সামথিং। ফর এক্সাম্পল, আই এম লুকিং ফর মাই কিজ, আমি চাবিগুলো খুঁজছি। এইভাবে যদি তোমরা পড়ো তাহলে খুব সহজেই এই ফ্রেজাল ভার্বগুলো মনে রাখতে পারবে এবং ডেইলি কনভারসেশনেও কিন্তু এগুলো ইউজ করতে পারবে। এরপর আমরা চলে যাই নেক্সট ফ্রেজাল ভার্বে। এর পরেরটা হচ্ছে ব্রিং আপ, যার মানে হচ্ছে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করা। যেমন শি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং টপিক ইন দ্য মিটিং। মিটিংয়ে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে সে ডিসকাস করতে শুরু করেছিল। নেক্সট ইজ ড্রপ আউট, উইচ মিনস লিভ স্কুল অর এ কোর্স বিফোর ফিনিশিং। বাংলায় বললে স্কুল, কলেজ বা কোনো কোর্স থেকে বাদ পড়া বা ছেড়ে দেওয়া। ফর এক্সাম্পল, হি ড্রপড আউট অফ কলেজ টু স্টার্ট এ বিজনেস। সে একটা বিজনেস স্টার্ট করার জন্য কলেজ ছেড়ে দিয়েছিল। নেক্সট ইজ লুক ফরওয়ার্ড টু, উইচ মিনস বি এক্সাইটেড অ্যাবাউট সামথিং ইন দ্য ফিউচার, মানে ভালো কিছুর জন্য অপেক্ষা করে থাকা। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডেজ, আমি ছুটির দিনের জন্য অপেক্ষা করে রয়েছি। এরকম ফ্রেজাল ভার্বের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। নেক্সট ইজ ফিডেল অ্যাওয়ে, এটা একটু আনকমন আছে, এটার মানে হচ্ছে ওয়েস্ট। ফর এক্সাম্পল, হি ফিডেলড অ্যাওয়ে দ্য আফটারনুন, সে দুপুরের সময়টা নষ্ট করে ফেলেছিল। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, কিক আপ, which means cause trouble or pain. For example, my back kicks up when it gets cold. ঠান্ডা পড়লে আমার পিঠে ব্যথা হয়। লাস্ট ফ্রেজাল ভার্বটা হচ্ছে রান আউট অফ, মানে হ্যাভ নো মোর লেফট। বাংলায় বললে কম থাকা। উই র্যান আউট অফ মিল্ক, আমাদের কাছে দুধ কম আছে। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম 10টা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব। এগুলোর মধ্যে তোমরা কটা আগে থেকে জানতে আর নতুন কী কী শিখলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। আবার পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো তোমাদের কাছে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।